সাবজুই সাতক্ষীরার ৩ ফুটবলার অধিনায়ক সাবিনা খাতুন, মাসুরা পারভিন ও আফরিদা খন্দকার প্রান্তিকে জেলা শিল্পকলা একাডেমিতে দেয়া হচ্ছে গণসংবর্ধনা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তানজিম আহমেদ। যাচ্ছি তার কাছে। সুন্দরবনের গোলঘেঁষা সাতক্ষীরায় বেড়ে ওঠা বাংলার ৩ বাঘিনী সাপ জয় করে ফিরে এসেছেন নিজ ঘরে। সেখানে কিন্তু তাদের জন্য সংবর্ধনার আয়োজন করা হয়েছে জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে। বাংলাদেশ জাতীয় দলের যে ৩ জন খেলোয়াড় রয়েছেন সাতক্ষীরার, তাদের যে সংবর্ধনা অনুষ্ঠান সেটি এই মুহূর্তে আসলে চলছে। জেলা যে শিল্পকলা একাডেমি রয়েছে সেখানে সকালে উৎসব মুখর পরিবেশের মধ্যে থেকে তাদের বরণ করে নেয় জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা সহ স্থানীয় যারা ক্রীড়াপ্রেমী রয়েছেন তারা। একই সাথে এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে ৩ জন খেলোয়াড় রয়েছেন তারা এখানে সাবিনা খাতুন জাতীয় দলের ক্যাপ্টেন, মাসুরা পারভিন এবং আফরিদা খন্দকার প্রান্তি বসে রয়েছেন স্টেজে। একই সাথে সাতক্ষীরার যে অতিথিরা রয়েছেন জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ রাজনৈতিক দলের নেতারা, তারা কিন্তু আসলে বলছেন এবং আলোচনা চলছে। আসলে তারা স্মরণ করছেন সেই দিনগুলোর কথা, যে সময় বাংলাদেশে টিভির পর্দায় আসলে দূর থেকে দর্শকরা দেখেছেন সাতক্ষীরার প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত পুরো দেশের মানুষ অপেক্ষা করেছেন কখন সেই কাঙ্ক্ষিত মুহূর্তটি আসবে। তারপরেই কিন্তু সে কাঙ্ক্ষিত জয় ছিনিয়ে আনা এবং ঢাকা সহ বিভিন্ন জায়গায় সংবর্ধনা শেষে সাতক্ষীরায় ফিরে আসা এই ৩ খেলোয়াড়ের, এবং তারা কিন্তু অনবদ্য ভূমিকা রেখেছিলেন বাংলাদেশের জয়ে, সেই জয় ফিরে পাওয়াতে। এবং সেখানে কিন্তু আসলে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের শিরোপা জয়। এর ফলে কিন্তু এক ধরনের আনন্দে ভাসছিলেন পুরো সাতক্ষীরা জেলার মানুষ, দেশের মানুষ তো বটেই। সাতক্ষীরা কিন্তু আসলে এই আনন্দটা অনেক বেশি, কারণ যেহেতু ৩ জন খেলোয়াড় এখানে রয়েছেন এবং তাদের এখানে যারা বক্তব্য রাখছেন তারা কিন্তু সেই দিনগুলো বলছেন এবং তাদের যে দীর্ঘ সংগ্রামের কথা উঠে আসছে তাদের কথাতে। এই মানুষগুলো কিন্তু আসলে এখন অনুপ্রেরণা সাতক্ষীরাবাসীর জন্য। এখানে যারা রয়েছেন তারা সেই অনুপ্রেরণা নিতেই কিন্তু আমরা দেখেছি অনেক মানুষ এখানে এসেছেন, বিশেষ করে তরুণরা, যুবকরা, অনেক মেয়েরা এসেছেন। তারা তাদের সাথে কথা বলতে চাইছেন, তাদের গল্পগুলো শুনতে চাইছেন। কিছুক্ষণ পরে এই যে খেলোয়াড়রা রয়েছেন তারাও তাদের যে গল্প সেই গল্প তুলে ধরবেন, তাদের সংগ্রাম। আসলে প্রত্যেকজন খেলোয়াড়ই কিন্তু একটি সংগ্রাম গাথা রয়েছে, সেই সংগ্রামগুলো শুনতে তারা এখানে এসেছেন। এবং তারা বলছেন এই যে দিন, সেই দিনটির জন্য তাদের যে অপেক্ষা, সেই অপেক্ষার কাঙ্ক্ষিত সময় আসলে পেরিয়ে এসেছে। এবং আমরা দেখেছি ফুল সহ বিভিন্ন ধরনের শুভেচ্ছা বার্তা নিয়ে সাধারণ মানুষের ঢল নেমেছিল এই অডিটোরিয়ামে। এবং এর ফলে কিন্তু আসলে এখানে এক ধরনের অনুপ্রেরণার বার্তা দিবেন যে খেলোয়াড় তারা রয়েছেন। তো সাতক্ষীরায় সাবজয়ী ৩ ফুটবলের আগমন উপলক্ষে যে সংবর্ধনা আমার কাছে এই ছিল সর্বশেষ। সাতক্ষীরা থেকে তানজিম আহমেদ।